প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে বরিশাল বোর্ড 2024 সালে সূচক লগারিদম থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি সমাধান করব। দেখো, এখানে উদ্দীপক হিসাবে কিউ, ওয়াই, জেড ও পি সমান মোট 4টা উদ্দীপক এসেছে। এই 4টা মান দিয়ে আমরা এখানে খ এবং গ অঙ্কটি সমাধান করব, কিন্তু ক নম্বরটা উদ্দীপক ছাড়াই কিন্তু করতে হবে। তাহলে ক নম্বর অঙ্কটা কি আগে দেখি। দেখো, এখানে লেখা আছে 3√3 এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। কি 3√3 এর 3 ভিত্তিক লগ? আসলে 3 ভিত্তিক লগটা কি? লগের সাথে 3 থাকবে। দেখো কিভাবে লিখি। ক নম্বর দিয়ে প্রথমে লিখব 3√3 এর 3 ভিত্তিক লগ সমান, তা 3 ভিত্তিক লগ মানে লগের একেবারে নিচের দিকে হবে 3। এবার এই যে 3√3 বলছে না, এই 3√3 হবে এখানে, এভাবে লিখতে হবে। 3 ভিত্তিক বললে এখানে 3 লিখবো, আর 3√3 এর বলেছে তো এটাও উপরে লিখবো। এখন নিচে এটা রেখে দিলাম, নেওয়ার পরে এখানে কাজ করতে হবে। কি কাজ? আচ্ছা, এই 3 তো একলা আছে, এই 3 এর পাওয়ার হচ্ছে 1। এই 3 পাওয়ার হিসেবে কত আছে? 1। 3 উপরে কত আছে? রুট আছে না? রুটের মান কত? রুটের মান হচ্ছে হাফ। যেখানে রুট থাকবে তার মান হচ্ছে হাফ। এখন দেখো, এখন এখানে 3, এখানেও 3, দুইটা 3 না, দুইটা 3 মিলে একটা 3 লিখবো। লেখা কোন অবস্থায় আছে না, তাই পাওয়ার দুইটা কি হবে? যোগ হবে। তাহলে 1 যোগ 1/2। তাহলে দেখো এবার কি করবে, এখানে লসাগু করবে। লসাগু হিসেবে কত হবে? 2 হবে। এখন এই যেখানে 1 আছে না, তাই 2 আর 1 গুণ হয়ে যাবে। তাই 2 আর 1 গুণ হলে 2 হবে, প্লাস এখন দেখো 2 ভিতরেতে একবার যায়, সে একের সাথে গুণ করলে একই হয়। এবার যদি গুণ করো, এবার যদি যোগ করো, তাহলে কত হবে? 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, আর নিচে আছে 2। এবার এইটাকে সবার সামনে নিয়ে চলে আসবো, লগের সামনে। এটাকে লগের সামনে নিয়ে চলে আসবো। 3/2 লগ 3। এখন দেখো একটা সূত্র আছে, এইটার সমান কিন্তু 1। কেমন সূত্র? যে লগ এ আর এ এরকম ভাবে থাকবে। এভাবে থাকলে কি হবে? এটা সমান হচ্ছে 1। এটার সমান কি? 1। তার মানে এখানেও আমরা কি 1 দিতে পারি না? তাহলে এখানে আমরা 1 দিতে পারি। তো 3/2 ইন্টু এটার মান হচ্ছে 1, তো উত্তর হবে 3/2। আচ্ছা, এবার খ নম্বর অঙ্কটা দেখো। খ নম্বরে লেখা আছে প্রমাণ করো যে এটা সমান 1/2। খর এই অঙ্ক করতে হলে আমাদের এখানে যে উদ্দীপকগুলো আছে না, এগুলোর সাহায্য নিতে হবে। কার কার? দেখো, কিউ আছে, ওয়াই আছে, জেড আছে। তাহলে কিউ, ওয়াই, জেড, পি বাদে এই 3টাই নিতে হবে। দেওয়া আছে দিয়ে 3টা লিখে নেব। আচ্ছা, খ নম্বর দিয়ে দেওয়া আছে দিয়ে আমরা 3টা মান লিখে নিলাম। এখন প্রমাণ করতে বলেছে না, তাই লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা তুলে নেব। দেখো, লেফট হ্যান্ড সাইড দিয়ে তোলার পরে এখন কি করব? মানগুলা বসাবো। কার মান? উপরে যে মানগুলা দেওয়া আছে সেই মানগুলা। তো প্রথমে লগ, তারপরে কিউ এর মান কত দেওয়া আছে? কিউ এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে 8 ঘনমূল, প্লাস লগ ওয়াই এর মান দেওয়া আছে শুধু 8, তার মাইনাস জেড এর মান দেওয়া আছে ঘনমূল 27। এটাকে বলা হয় ঘনমূল। নিচে লগ 2 গুণ ওয়াই এর মান হচ্ছে 8, এখানে জেড এর মান হচ্ছে ঘনমূল 27, উপরে একটা স্কয়ার আছে। এবার দেখো, খুব মনোযোগ সহকারে খেয়াল করবা। লগ এখানে যে রুট আছে না, এই রুটের মান আসলে কত লিখি? আমরা হাফ লিখি। আর এই ভিতরে যে 8 আছে না, 8-এর উপর যে ঘনমূল, তাহলে 8কে যদি ঘনমূল করি তাহলে হয় হচ্ছে 2। যেমন বর্গমূল করা যায় না, রুট করা যায় না, রুট করলে 4 থাকলে যেমন রুট করলে 2 হয়, এখানে 8 থাকলেও ঘনমূল করলে 2 হয়। এবার রুটের মান কত? হাফ। এখানে দিয়ে দিলাম হাফ। তার মানে 8কে ঘনমূল করলে পালাম হচ্ছে 2, আর এই রুটের মান হচ্ছে হাফ। এবার যোগ লগ
8কে তো রুট করা যায় না, ঘনমূল করা যায় কিন্তু রুট করা যায় না। তাহলে 8কে যদি ভাঙি তাহলে হবে 2 পাওয়ার হচ্ছে 3, 2 উপরে 3 দিলে কত হবে 8 হবে, আর রুটের মান হচ্ছে হাফ। বিয়োগ এবার লগ 27কে যদি ঘনমূল করা হয় তাহলে হবে 3। কিভাবে? 3 যদি 3 বার গুণ করা হয় তাহলে 27 হয়। নিচে দেখো এখানে লগ 2 আর 8 গুণ করলে হচ্ছে 16 বিয়োগ লগ এই যে 27কে ঘনমূল করলে হচ্ছে 3, আর 3-র উপরে স্কোয়ারটা কি বসে গেল। তারপরে দেখো এখানে যে পাওয়ার হিসেবে হাফ আছে না, এই হাফটা সামনে চলে আসবে, তাহলে হাফ লগ 2, তারপরে যোগ এখানে দেখো লগ 2-র পাওয়ার কত হবে, এই যে 3 আছে না, এই 3 1-এর সাথে গুণ হবে, 3 1-এর সাথে গুণ করলে হবে 3/2 বিয়োগ লগ 3। নিচে দেখো 16 আছে না, 16কে যদি ভাঙা হয় তাহলে 2-র পাওয়ার হচ্ছে 4 হয়, মাইনাস এখানে লগ 3-র উপর স্কোয়ার আছে, স্কোয়ারে থাকুক। আচ্ছা এবার কি কাজ করব, এই যে সব পাওয়ারে যেগুলো আছে না, এই পাওয়ারগুলোকে সবগুলো সামনে নিয়ে আসবো, যেখানে যেখানে পাওয়ার আছে না সবগুলো সামনে নিয়ে আসবো। পাওয়ার হিসেবে যতগুলো সংখ্যা ছিল সবগুলোকে কিন্তু আমরা সামনে নিয়ে এসেছি। দেখো 2-র পাওয়ার ছিল 3/2, সামনে নিয়ে এসেছি। এই 2-র পাওয়ার ছিল 4, সেটাও সামনে নিয়ে এসেছি। 3-র পাওয়ার ছিল স্কোয়ার, সেটাও সামনে নিয়ে এসেছি। এখন হচ্ছে এখানে দেখো এখানে লগ 2 কিন্তু 2টা, লগ 2 কি 2টা, তাহলে 2টা মিলে কত হয়, এই 2টা কিন্তু যোগ করতে হবে, সামনে 2টা যোগ করতে হবে। সামনে কি 1/2 আর 3/2, দেখো 1/2 যোগ 3/2, তাহলে এটা কি করতে হবে, যোগ করতে হলে লসাগু করতে হবে। লসাগু হচ্ছে 2 যদি লসাগু হয় তাহলে 2 মিলে যাচ্ছে, উপরে যা থাকবে তাই, নিচে যদি একই রকম সংখ্যা থাকে উপরে এগুলো বসাই দিলেই হয়ে যাবে। 1 আর 3 যোগ করলে হচ্ছে 4, নিচে আছে 2, যদি ভাগ করা হয় তাহলে হবে 2। তার মানে এই 2টা মিলে পাচ্ছে হচ্ছে 2, এই 2টা মিলে 2 লগ 2 মাইনাস লগ 3। এবার নিচেরটার ভিতরে দেখতে হবে কোনো কমন যায়, হ্যাঁ 2 কিন্তু কমন যাচ্ছে। 2 যদি কমন যায় তাহলে 4-এর থেকে 2 কমন যায় 2 থাকছে, তাহলে 2 লগ 2 মাইনাস 2 এখানে 2 তো আর থাকছে না, তাই কি বসবে লগ 3। এখন এইটা পুরাই কাটা, উপরে থাকছে 1, নিচে থাকছে 2, এইটাই কিন্তু প্রমাণ করতে বলেছে। হ্যাঁ দেখো প্রমাণ করতে হবে 1/2, তার মানে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। গ নম্বর অঙ্ক করার জন্য দেখো এখানে কিছু মান লাগবে, কিউ জেড ওয়াই পি, এগুলো কিন্তু সবগুলো মান কিন্তু আমাদের লাগবে। তাই দেওয়া আছে দিয়ে প্রথমে এই মানগুলো তুলে নেব, নেওয়ার পরে যেহেতু এখানে মান নির্ণয় করতে বলছে, তারপরে এই মাঝখানে সমান চিহ্ন আছে, তাই প্রদত্ত রাশি হবে না, তাই এখন দিয়ে আমরা এই অঙ্কটা তুলে নেব। দেখো প্রথমে দেওয়া আছে দিয়ে মানগুলো তুলে নিয়েছি, তারপর এখন দিয়েও প্রশ্নটা তুলে নিয়েছি, নেওয়ার পরে মানগুলো বসাবো। কিউ এর মান কত, তো কিউ এর মান ছিল ঘনমূল 8, তার পাওয়ার হিসাবে হবে 12। নিচে আছে জেডের মান কত 27 ঘনমূল, পাওয়ার হিসাবে 16। ওয়াই এর মান হচ্ছে 8 আর পির মান হচ্ছে 8/3, এদের পাওয়ার হচ্ছে 16। এবার 2 গুণ ওয়াই এর মান কত, ওয়াই এর মান দেখো, ওয়াই এর মান 8, এর পাওয়ার হচ্ছে এক্স মাইনাস 2। এখন দেখো আমরা আগেই কিন্তু শিখেছি যে 8কে ঘনমূল করলে হয় হচ্ছে 2, আবার পাওয়ার হচ্ছে 12, 27কে ঘনমূল করলে হচ্ছে 3, পাওয়ার হচ্ছে 16। এবার এইটা কি এখানে 3টা সংখ্যা তো রাখা যায় না, তো উপরে কিন্তু 8 ছিল, আর নিচেরটা গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিতে হবে, তাহলে 3/8, পাওয়ার হচ্ছে 16। এখানে 8 আর 2 গুণ করলে 8 দুখানে 16, এক্স মাইনাস 2। এখন 2-র পাওয়ার 12, 3-র পাওয়ার 16, 8 8 কাটা, এখানেও 3-র পাওয়ার হচ্ছে 16। আচ্ছা 16 এক্সের পাওয়ার 16-র পাওয়ার হচ্ছে এক্স মাইনাস 2, এটা কাটা। এখন থাকছে 2-র পাওয়ার হচ্ছে 12 সমান, যেহেতু এখানে 2 আছে তাহলে 16কে যদি আমরা ভাঙি তাহলে 2-র পাওয়ার হচ্ছে 4 হয়, 2-র পাওয়ার 4 দিলে কত হয় 16 হয়। এক্সে এই পাওয়ার হিসাবে এক্স মাইনাস 2 বসাই দিলাম। 2-র পাওয়ার 12 সমান 2-র পাওয়ার হচ্ছে এই 4, এই দুইটার সাথে গুণ হয়ে যাবে, 4 আর এক্স গুণ করলে 4x,
4 এর সাথে -2 গুণ করলে -8। এখন দেখো এই 2 2 বাদ, এই 2 2 আমরা উঠাই দিলাম, তাহলে 12 সমান 4x - 8। আমরা একটু ঘুরে নিলাম, পক্ষান্তর করে নিলাম। যদি সম্পূর্ণ ঘোরানো হয় তাহলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না। এখন দেখো 4x সমান 12, 8 ওই পাশে গেলে যোগ হবে, যোগ করলে কত হবে 20। 4x এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে কি অবস্থায় হবে ভাগ অবস্থায় হবে, ভাগ করলে কত হবে 5। তাহলে x এর মান কত হচ্ছে 5। দেখো প্রশ্নে কিন্তু চেয়েছিল x এর মান কত, আমরা বের করলাম কি 5।